করতে হবে দোষরদের বিচার করতে হবে। এদের দোষর আছে প্রতিটা ইউনিয়নে, প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা গ্রামে এদের দোষর আছে, এদের কর্মী আছে সন্ত্রাসী। দেন নাই হাঁটুর লিগ, বাড়াল লিগ, হাতুর লিগ কীভাবে ছাত্রদেরকে পিটাইছে, জনগণের পিটাইছে, মানুষ মাইরা গুলি কইরা মানুষ মাইরাও শান্ত হয় নাই, আবার তারা আগুন দিয়ে পুড়ছে। এরা মানুষ রূপী জানোয়ার, এদের বিচার করতে হবে। তারপর নির্বাচন, কি আর নির্বাচন, কোথায় নির্বাচন দিবেন? এই দেশে কোনো নির্বাচন হবে না, এদের বিচার না হওয়া পর্যন্ত এদের কোনো নির্বাচন হবে না। সুষ্ঠু দেশ গঠন করতে হবে, আগে দেশের জনগণের মানুষ সংস্কার করতে হবে, তারপর দেশ সংস্কার করতে হবে, তারপর রাজনীতি দল সংস্কার করতে হবে, তারপর রাজনীতিবিদকে সংস্কার করতে হবে। আপনারা জানেন একজন ভালো মানুষ ভালো দেশ গড়ার কারিগর। একজন ভালো মানুষ যদি চেষ্টা করে, ইচ্ছা করে যে আমি জনগণের ভালোবাসবো, দেশের মানুষের ভালোবাসবো, দেশের ভালোবাসবো, তারপরে তার দ্বারা একটা স্বাধীন রাষ্ট্র গঠন করা সম্ভব। আর যদি ওই ভোটের আগে দোয়া চাই, ভোটের পরে চেয়ারেতে বয়া আমি নাই এরকম লোকের দরকার নাই। তো আবু সাইদ হাত তাক করে জীবন দিয়েছে, কার লাইগা দিয়েছে? এই দেশটার লাইগা দিয়েছে, দেশের জনগণের লাইগা দিয়েছে। মোগেন নাই উত্তরায় মুগ্ধা পানি করে জীবন দিয়েছে, কার লাইগা দিয়েছে? এই জনগণের লাইগা দিয়েছে, দেশের লাইগা দিয়েছে। সেই দেশটাতে সেই ছাত্রদের মূল্যায়ন নেই। আপনারা দেখছেন না কতক্ষণ ধরে বয়া আছে ছাত্ররা, একজন উপদেষ্টা হয় না। অথচ উপদেষ্টা নাহিদ ইসলাম, উপদেষ্টা মাহফুজ আলম, উপদেষ্টা সজীব ভুইয়া এরকম রাস্তায় শুয়ে না খেয়ে এই স্বাধীনতা নিয়েছে। এই যে লাল সবুজের বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, জুলাইয়ের বাংলাদেশ, এটা এরাই আনছে। কিন্তু আজ ছাত্রদেরকে মূল্যায়ন করে না। উপদেষ্টারা চেয়ারা বসে, এসি গাড়িতে যায়, এসি বাড়িতে ঢোকে, বিরিয়ানি কোরমা পোলাও খায়, আর সাধারণ মানুষ রাস্তায় না খায় থাকে। এদেরকে দেখার সময় নাই কেন? এরা তো আগে বড় কথা বলছিল, দেশ সংস্কার করব, দেশের রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র ফিরিয়ে আনবো, কিন্তু আনে না। আমি রিক্সা চালাই। এই যে এখানে আইসি, এই যে ভাই আমার ভাই, এরা আমার ভাই না, ভাইয়েরা আন্দোলন করতেছে, ন্যায্য বিচারে দাবি চাইতেছে। আপনি দেখেন নাই 16 বছরে হাসিনা কত কি করছে, মানুষ মারছে, হত্যা করছে। ইলিয়াস আলী কোথায়? আমাদের ইলিয়াস আলী কোথায়? যদি উপদেশটা না আসে আপনি কি করবেন? এখানে শুয়ে থাকুন, গাড়ি তুলে দেয় যদি যাবো, কই রয়ে যাবো? ভারতের আমরা ডরাই না। ভারতের মোদি, মমতা, এদের হুমকি আমাদের একটা চুটকি। আমরা রক্ত দিতে জানি। দেখেন আবু সাইদ কিভাবে বুকটা টান করে রক্ত দিয়েছিল, কার লাইগা? দেশের লাইগা, দেশের জনগণের লাইগা। এটা স্বাধীন রাষ্ট্র, এটাতে আমাদের অধিকার আছে। আসবে না মানে আসতে হবে। উনি যদি এই বাংলা যদি 36শে জুলাইয়ের গণ আন্দোলনের মাধ্যমে যদি উপদেষ্টা হয়ে থাকে, যদি সরকার প্রধানের দায়িত্ব নিয়ে থাকে, তাহলে ওনাকে আসতে হবে।